সরকারের সময় এই মসজিদে এই প্রেস ক্লাবে এসেছি অনেকবার। তখন মনে হতো নিজ গৃহে পরবাসী। আজকে উপস্থিত প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আমাদের প্রিয়জন রানু ভাই, আমাদের নির্বাচিত সেক্রেটারি সাধারণ সম্পাদক আমাদের কালাম, উপস্থিত আমার সামনে নবনির্বাচিত কমিটি এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের সাথে যে আমাদের বরেণ্য নেতা বিএনপির মায়ের গানের সালাম ভাই খায়রুল সবাই অনেকে সুদীবৃন্দ সকল সাংবাদিক আসসালাম আলাইকুম। কথা অনেক বলতে ইচ্ছা করে, তো কথা বেশি বলার সুযোগ নেই, আমি অল্প কথাই বলবো। প্রথমত যে আমি আপনাদের আমার পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা বলছেন কেন? আমি এমপি, একবার এমপি হলে এমপি মরে না, তো ঠিক আছে, আপনি এক্স হয়ে গেছেন না? হ্যাঁ, বর্তমানে এমপি হবেন। যেমন বলে আপনাকে বগুড়া ৬ সদরের এমপি নির্বাচন করতে হবে। আপনি ফান করতেছেন কেন? বলুন যে আমি ফান করছি না, আমি যা বলছি সঠিক করছি। তাই বলে আমাকে কি সাথে সাথে উত্তর দেওয়াটা আমার কাছে খুব একটা বিব্রত বোধ হচ্ছিল। আমাকে একদিন সময় দেন, আপনার প্রশ্নটা ছোট্ট, উত্তরটা অনেক বড়। আমি একদিন সময় পেলাম, তারপরে ওরাকে বললাম আসলে এত বড় দায়িত্ব সম্ভব। সরকার যেখানে আমার মহাসচিবদের আপনার মঞ্জুর আহমেদ সাহেবদের এই আসন, সেখানে কি আমি যোগ্য? বলে আপনি যে অযোগ্য ভাবেন কেন? আমার বগুড়ার এমপি 4বার এমপি হয়েছে। চাচ্ছি সেটা হবে যে দেখেন আজকে আমি বসে পড়তে পারি এটা এমপি শোনেন বগুড়া সদরের, তখন আমাদের মির্জা মসজিদ মির্জা আপনার রণবীর ভাই, উনি দলের বন্দনা ছিল, এগুলো কর্তৃত্ব গেছে। আর দল ছাড়াও দলের বাইরে চিন্তা করতে পারে। সবাই সবার জন্যই আমার বন্ধুর সঙ্গে মেসেজ, সেটা হলো আপনারা দয়া করে আমাদের শুধু গুণগান না, আমাদের দোষ করে ধরেন, আমাদের দোষগুলো আলোচনা করেন, পত্রিকা নিয়ে আসেন। আমি কিভাবে তারা প্রকাশ করছে, তাতে এই প্রোটেকশনটা যদি আপনারা না দেন তাহলে